কোটি টাকা যেটা তাদের স্যালারি বা তাদের বেতন থাকার কথা, সেই টাকাটাই নিয়ে নাকি দুর্নীতি হয়েছে। এবং তারা এটাও দাবি করছেন যে তাদের বেতন নাকি তাদের অ্যাকাউন্টে ঢুকছে, বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের ট্যাক্স কাটা হচ্ছে অ্যাকাউন্ট থেকে, অথচ তারা বেতন পাননি 2021 সাল থেকে। তো এই যে এত বড় একটা এলিগেশন, যেখানে তারা সিবিআই তদন্তের দাবি করছেন, আপনারা এই বিষয় নিয়ে কি বলবেন? হ্যাঁ, এতে দুটো জিনিস। একটা জিনিস হলো 10,323 আদালতের রায় অবশ্যই শিরোধার্য সবার জন্য, যদিও তাদের চাকরি যাওয়ার পেছনে কোর্ট যে রায় দিয়েছে এতে কোনো ধরনের নিয়োগে অনিয়ম, অর্থাৎ স্বজন পোষণ, পশ্চিমবাংলাতে এসএসসি রিক্রুটমেন্টে যে 26,000 এই শিক্ষক এবং অশিক্ষক চাকরি গেছে, এটা এরকম নয়। যে মাননীয় আদালত তারা দোষ ধরেছে যে বামফ্রন্ট সরকারের তৈরি করা এই রিক্রুটমেন্ট রুলস, এটা ভারতীয় সংবিধানের যে স্পিরিট তার সাথে সাযুজ্যপূর্ণ নয়। যদিও 10,323 আগে এবং পরে আরও এরকম অসংখ্য এই রাজ্যে প্রায় লক্ষাধিক, প্রায় লক্ষ চাকরি হয়েছে, এটা নিয়ে কোনো মন্তব্য করেনি। দুর্ভাগ্য আদালত সে রায় দিয়েছে। আবার এটাও বলতে চাই, 10,333 চাকরি যখন এইভাবে এই রিক্রুটমেন্ট রুলসে, সেখানে অর্থনৈতিক কোটা, অর্থাৎ বিপিএলদের জন্য, গরিবদের জন্য, একদম যা নিঃস্বদের জন্য কোটা রাখাতে এটাকে দোষ ধরেছে। কিন্তু একই সাথে ভারত সরকার ইডাব্লিউএস, ইকোনমিক ওয়ার্কার সেকশন নামে 10% কোটা রেখেছে উচ্চশিক্ষা এবং চাকরি ক্ষেত্রেতেও। এই ক্ষেত্রে কিন্তু এখন অবধি সেরকম কোনো রায় আমরা দেখিনি। যাই হোক, আমি প্রসঙ্গ করে কথাটা বললাম। এখন এতে 10,323 যারা চাকরি করতেন তাদের তো কোনো দোষ নেই, এবং বর্তমান শাসক দল তারাও বলেছে যদি মাননীয় আদালত তাদের রায় পুনর্বিবেচনা করেন, প্রয়োজনে সংবিধান সংশোধন করে এই ভারতীয় জনতা পার্টি সরকার আসতে পারলে এদের পুনর্বহাল করবেন। এখনও টিভি চ্যানেলগুলোতে, সোশ্যাল মিডিয়াগুলোতে বা আর্কাইভে তাদের সে বক্তব্যগুলো জীবন্ত রয়েছে, এবং তাদের ভিশন ডকুমেন্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তাহলে সেই দলের সরকার এখন ত্রিপুরাজ্যে যেভাবে হোক এসছে, তাদের প্রতি তো কোনো সহানুভূতি তো নেই, তাদের প্রতিশ্রুতি পালনের কোনো তো দায় নেই। এখন এই জাতীয় অভিযোগ 10,323 যারা ভুক্তভোগীরা, ভিকটিমরা বলছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত যে মর্মান্তিক। তৃতীয় যেটা বলতে চাই, যে আমিও পত্রিকায় পড়েছি আজকে যে 1,000 কোটি টাকার উপর ঘোটালা হয়েছে, সিবিআই তদন্ত করতে হবে, ইত্যাদি ইত্যাদি। এখন অ্যাকচুয়ালি এটার মেরিটটা কি, আমি চট করে এরা অভিযোগ করেছে বলেই হ্যাঁ এটা ঠিক এটা বলতে পারবো না। হতেও পারে, তাদের যে অভিযোগ সত্য হতে পারে, এটা সিবিআই তদন্ত হোক বা যেই হোক, আমি বলবো যে এটা একটা গুরুতর বিষয়। একদিকে মানবিক বিষয়, যে তাদের এই ব্যাংকের টাকা, এদের যা কিছু ডিপোজিট আছে এগুলো রিলিজ করে হচ্ছে না, একতরফা ব্যাংক কেটে নিয়ে যাচ্ছে। দ্বিতীয় হলো, তাদের সে অ্যাকাউন্টগুলি ক্লোজ করে দেবে ব্যাংক একতরফা। এটা তো ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ। আমাদের ব্যাংকগুলো এইভাবে কোনো একজন নাগরিকের ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ করে দিতে পারে কি না, অন্তত আমার যে কমন সেন্স বলে পারে না। এটা গুরুতর অন্যায়। কাজেই ত্রিপুরাজ্যের বর্তমান সরকার তারা দ্রুত খতিয়ে দেখুক। সিবিআই তদন্ত এটা হবে কিনা আমি জানি না, আমি এখনই সিবিআই তদন্তের কথা বলছি না। হ্যাঁ, তারা এগ্রিভ, যেহেতু তারা বলেছেন এটা তাদের ব্যাপার। কিন্তু আমি বলবো
যে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীও, তিনি স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্তও, তিনি শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্তও, দ্রুত উইদাউট এনি ডিলে, সময় নষ্ট না করে এই বিষয়টা খতিয়ে দেখুন এবং 10,323 ইতিমধ্যেই 2 শতাধিক আমাদের 10,323 ভাই বোন অকালে এদের মৃত্যু হয়েছে অভাবের তাড়নায়, মানসিক যন্ত্রণায়। এখন নতুন করে আবার তাদের উপরে এই মরার উপরে এমনি মরে রয়েছে আবার খাড়ার ঘা, এর থেকে তাদেরকে অন্তত রেহাই দেওয়ার জন্য, রিলিফ দেওয়ার জন্য সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক। না হলে এটা এই এই বিজেপি আইপিএফটি ত্রিপুরা মথা জোট সরকারের আর একটা বড় অন্যায় হবে, আর একটা বড় অপরাধ হবে। এই অপরাধ থেকে অন্তত এরা নিজেদেরকে করুন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। আমি অন্তত তাদের সাথে সহমত হয়ে তাদের প্রতি আমার এই সংহতি জানিয়ে 10,323 ভাই বোনদের আমি সরকারকে দ্রুত এ সম্পর্কে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমিও দাবি জানাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সরকার যাতে